হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পিকিং। আই এম অরিজিৎ বণিক। লাস্ট ডে আমরা কিছু সিমিলারিটিস এবং ডিফারেন্সেস নিয়ে ডিসকাস করেছিলাম আমাদের আগের ভিডিওতে। যদি তোমরা এই ভিডিওটি না দেখে থাকো, আমাদের আই বাটনে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। এবার এই যে বাক্যগুলোর মধ্যে প্রত্যেকটা শব্দ থাকে, সেই শব্দগুলোই কিন্তু একটা নিজস্ব মানে থাকে, প্রত্যেকটা শব্দের নিজস্ব পরিচয় রয়েছে। প্রত্যেকটা শব্দই কোনো না কোনো কারণে সেই বাক্যটাতে ব্যবহার করা হয়েছে, যেই কারণগুলোর জন্য সেই শব্দগুলোকে চেনা যায়। আশা করি জিনিসটাকে বুঝতে পেরেছো তোমরা। তো সেটাকেই বলা হয় পার্টস অফ স্পিচ, যেটা একটা ভাষার সবথেকে বেসিক জায়গা হয়। সো বি উইথ আস ফর সাম নিউ নলেজেস অফ ইংলিশ। লেটস গো টু দ্য বোর্ড। দেখো, আমরা পার্ট অফ স্পিচ বলতে যেগুলোকে বুঝি, সেই পার্ট অফ স্পিচ হচ্ছে টোটাল 8 প্রকারের। সেই 8 রকম কী কী? একটা হচ্ছে নাউন, then pronoun, then adjective, then verb, then adverb, then preposition, conjunction, interjection। এই প্রত্যেকটাই এক একটা শব্দকে দর্শায়, যেই শব্দগুলো এই রূপে পরিচিত হয়। যেরকম নাউন বলতে যে কোনো প্রাণী বা উদ্ভিদ বা বস্তু বা জায়গার নামকে বোঝায়, সেটাকে বলা হয় নাউন। যেরকম ধরে নাও বললাম কলকাতা, একটা নাম। যেরকম ধরে নাও বললাম রাজা, একটা মানুষের নাম। যেরকম ধরে বললাম ডগ, মানে কুকুর, এটা একটা প্রাণীর নাম। যেরকম ধরো বললাম বট গাছ, ব্যানিয়ান ট্রি, এটা একটা উদ্ভিদের নাম। যেরকম ধরো যদি আমি বলি যে টেবিল একটা বস্তুর নাম, চেয়ার একটা বস্তুর নাম, পেন একটা বস্তুর নাম, হোয়াইট বোর্ড একটা বস্তুর নাম। তো এগুলো প্রত্যেকটা নামকে বোঝায় হচ্ছে নাউন। এই নাউনগুলোকে আবার যে পরিচয়, নাউনগুলো যদি আমরা বাক্যে ব্যবহার না করে নাউনের পরিবর্তে যেই শব্দগুলোকে বাক্যের মধ্যে ব্যবহার করি নাউনকে বোঝাতে, সেগুলোকে আবার বলা হয় প্রোনাউন। দেখো, যেই শব্দগুলি নাউনের পরিবর্তে বাক্যে নাউনকে বোঝাতে ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় প্রোনাউন। এই প্রোনাউনগুলোর বাংলা রূপ মানে হচ্ছে সর্বনাম। যেই সর্বনামগুলো ব্যবহার করা হয় সেটা নামের পরিবর্তে নামকে বোঝাতে ব্যবহার করা হয়। যেরকম ধরো বললাম রানা খুব ভালো ছেলে, সে প্রতিদিন অফিসে যায়। এই যে পরের বাক্যে যে বললাম, প্রথমের বাক্যটা হচ্ছে রানা খুব ভালো ছেলে, দ্বিতীয় বাক্যটা কি? সে প্রতিদিন অফিসে যায়। তো এই যে সে বলতে কাকে বোঝালো? রানাকে। তাহলে সেটা কি হয়ে গেল? একটা প্রোনাউন। আর রানা কি? নাউন। তাহলে নাউনকে বোঝাতে কি ব্যবহার করা হলো? সে, তার মানে সেটা হয়ে গেল প্রোনাউন। ঠিক আছে। দেন আমরা চলে আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে হচ্ছে যেই শব্দগুলি নাউন, মানে এই যে নাউন এবং এই প্রোনাউন, মানে হচ্ছে এই যে প্রোনাউন, এই নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান ও পরিমাপ এর পরিচয় দেয়। পরিচয় কী দিয়ে পাই? কেমন। তাহলে কেমন দিয়ে যদি কোশ্চিন করি এই নাউন আর প্রোনাউনকে, সে তার এগেনস্টে যদি কোনো পরিচয় পাই, তাহলে সেই শব্দটা হয়ে গেল আমাদের কাছে অ্যাডজেক্টিভ। যেরকম ধরো বললাম ছেলেটি খুব ভালো, তাহলে এখানে ছেলেটি হচ্ছে নাউন, দ্য বয়, এটা একটা নাম। তাহলে ছেলেটি কেমন? ভালো। ছেলেটি হয় খুব ভালো, তাহলে ছেলেটি কেমন? খুব ভালো। এই যে ভালোটা কি বোঝাচ্ছে? ছেলেটির গুণ বোঝাচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল? একটা অ্যাডজেক্টিভ। এই ভালোটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে তোমাদেরকে যদি আমি বলি এই কথাটা যে লোকটি খুব গরিব, তাহলে এখানে কে অ্যাডজেক্টিভ? কোন শব্দটা অ্যাডজেক্টিভ? আশা করি ধরতে পেরেছো। গরিবটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেরকম লোকটি খুব গরিব, লোকটি হয় খুব গরিব, মানে লোকটি কেমন? লোকটি হয় গরিব, মানে লোকটার অবস্থান বোঝাচ্ছে, বর্তমানের অবস্থানটা বোঝাচ্ছে, লোকটা কোন অবস্থানে আছে সেটা বোঝাচ্ছে কে? গরিব। এই গরিবটা তাহলে কী হয়ে গেল? একটা অ্যাডজেক্টিভ। ওকে। দেন আমরা চলে আসি ভার্ব। ভার্ব মানে হচ্ছে যেই শব্দগুলি বাক্যে কোনো কাজ করা বা বোঝায়, কোনো কাজ করা বোঝায় এবং যেটা নিজের রূপ পরিবর্তন করে, সময় অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করে বাক্যের কাল বা সময়টিকে নির্ধারিত করে। যেরকম ধরো বললাম আমি প্রতিদিন ক্রিকেট খেলি, তা আমি প্রতিদিন ক্রিকেট খেলি, এখানে কাজটা কি? খেলা। তাহলে খেলাটা কি হয়ে গেল? ভার্ব। কিন্তু এবার যদি আমি বলি আমি প্রতিদিন ক্রিকেট খেলতাম, মানে আমি গোটা বাক্যের যখন টাইমটা চেঞ্জ করে দিচ্ছি, অতীত করে দিচ্ছি, পাস্ট করে দিচ্ছি, তখন আমি কি বলছি? খেলতাম। খেলিটা হয়ে গেল খেলতাম। তো এখানে কোনো কিছু চেঞ্জ হলো না, আমি প্রতিদিন ক্রিকেট খেলতাম। দেখো, আমি প্রতিদিন ক্রিকেট, এটা কিন্তু সেম থাকলো, শুধু খেলাটা নিজের রূপ পরিবর্তন করলো। কেন করলো? বাক্যের সময়টাকে নির্ধারিত করার জন্য। তাহলে ভার্বের কিন্তু একটা বিশেষ কাজ, নিজের রূপ পরিবর্তন করে যে বাক্যটা আছে সেই বাক্যটার সময় আর কালটাকে নির্ধারিত করতে পারে। ঠিক আছে। দেন চলে আসো
অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে হচ্ছে যেই শব্দগুলি বাক্যের মধ্যে ক্রিয়া মানে এই যে ভার্ব, এই ভার্বের দোষ, গুণ, অবস্থান ও পরিমাপের পরিচয় দেয়। যেরকম অ্যাডজেক্টিভের কাজ ছিল নাউন আর প্রোনাউনের পরিচয় দেওয়া, সেরকম অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বের পরিচয় দেওয়া। তাহলে যেই শব্দগুলি বাক্যের মধ্যে নাউন আর প্রোনাউনের পরিচয় দেয়, কিসের কিসের, দোষ, গুণ, অবস্থান ও পরিমাপের পরিচয় দেয়, সেটাকে বলা হয় অ্যাডভার্ব। যেরকম ধরো বললাম ছেলেটি খুব জোরে দৌড়ায়, ছেলেটি জোরে দৌড়ায়, তাহলে ছেলেটি দৌড়ায়, এখানে ছেলেটি কেমন তার পরিচয় কিন্তু দিচ্ছে না জোরে, কিন্তু ছেলেটি কেমন দৌড়ায়, জোরে দৌড়ায়। তাহলে কেমনটা কার পরিচয় বের করতে ব্যবহার করা হলো, দৌড়ানোর পরিচয়। তাহলে দৌড়ানোটা একটা ভার্ব, তাহলে ভার্বের পরিচয় দিতে যেই শব্দটাকে আমরা পেলাম কেমনের উত্তরে, সেটা কি হয়ে গেল, অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। দেন প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে হচ্ছে যেই শব্দগুলি একটি বাক্যে দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে, মানে একটা বাক্যের মধ্যে দুটো শব্দ যে রয়েছে, যে ধরো নাও বললাম হি ইজ দ্য বয় অফ কলকাতা, সে হয় কলকাতার ছেলে। এখানে বয় অফ কলকাতা, বয় একটা শব্দ, কলকাতা একটা শব্দ, এই দুটো শব্দের মধ্যে রিলেশনকে তৈরি করলো এর। এই এরটার ইংরেজিতে আমরা বলি অফ। এই অফটা এখানে ব্যবহার কেন হচ্ছে, এইটা অফটা ব্যবহার হচ্ছে এই ছেলে আর কলকাতা এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে, কি করতে, সম্পর্ক, রিলেশন তৈরি করতে, এটার জন্য ব্যবহার করা হয় প্রিপোজিশন। আশা করি তোমরা এটাকে ভালো করে বুঝতে পেরেছো। প্রিপোজিশন অবধি তো আমরা বুঝলাম, এবার কনজাংশন এবং ইন্টারজেকশন। কনজাংশন বলতে হচ্ছে যেই শব্দগুলি দুটি বাক্যকে জুড়তে ব্যবহার করা হয়। ধরে নাও একটা বাক্য আর একটা বাক্য দুটো আলাদা আলাদা বাক্য, যেরকম ধরে নাও আমি তোমার বাড়িতে গেছিলাম কিন্তু তুমি ছিলে না, তাহলে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম এটা একটা বাক্য। আবার কিন্তু তুমি ছিলে না, এই যে তুমি ছিলে না এটাও একটা বাক্য। এই দুটো বাক্যকে আবার যখন জুড়তে একটা কিন্তুকে ব্যবহার করছি, একটা শব্দকে ব্যবহার করছি, তাই না, তাহলে এই কিন্তুটা হয়ে গেল কনজাংশন। তার মানে আই হ্যাড গন টু ইউর হাউস বাট ইউ ওয়ার নট ইন দ্য হাউস দ্যাট টাইম। ঠিক আছে, মানে এখানে বাটটা ব্যবহার হলো কনজাংশন হিসেবে দুটো বাক্যকে জুড়ে দিতে। ঠিক আছে, দেন চলে আসো ইন্টারজেকশন। আমরা আশা করি কনজাংশনও বুঝতে পারলাম। এবার ইন্টারজেকশন। ইন্টারজেকশন বলতে যেই শব্দগুলি বাক্যের মধ্যে বক্তার মনের আবেগকে এক কথায় বোঝাতে ব্যবহার করা হয়। যেরকম ধরো ওয়াও, হোয়াট ইজ আ নাইস প্লেস, ওয়াও, ইট ইজ টু বিউটিফুল, ইট ইজ সো বিউটিফুল। দেন ধরো বললাম ও হো আই ফরগেট মাই ওয়ালেট, আই ফরগট মাই ওয়ালেট, ও হো আই ফরগট মাই ওয়ালেট। এই যেখানে যখন আমরা ও হো, ওয়াও, এই যে শব্দগুলো ব্যবহার করছি, এই শব্দগুলো কি হচ্ছে, এক কথাতে আমাদের আবেগ প্রকাশ করে দিচ্ছে। ধরো আমার ব্যথা লাগলো, ও হো, এই যে ও হো আমার ব্যথা, আই এম ফিলিং পেইন ইন মাই লেগ। তো এই যে বললাম ও হো, কী হলো, আমার একটা আবেগকে বোঝালো, আমি আমার আবেগকে একটা শব্দের মধ্যে দিয়ে আমি বাক্যের মধ্যে বোঝাতে পারছি। এইগুলোকে বলা হয় ইন্টারজেকশন। কি বলা হয়, ইন্টারজেকশন। তাহলে কনজাংশন বলতে যেই শব্দগুলি দুটো বাক্যকে জুড়তে সাহায্য করে, যেরকম অ্যান্ড, বাট, তারপর দ্যাট, এগুলো হচ্ছে কি কনজাংশন, যেগুলো বাক্যের মধ্যে দুটো বাক্যকে জুড়ে দিতে ব্যবহার করা হচ্ছে, সেগুলো হয়ে গেল কনজাংশন। আর ইন্টারজেকশন কি, ইন্টারজেকশন মানে সাপোজ ধরো না ইঞ্জেকশন দিলে পরে আমরা উফ আহ করে চিল্লাই না, তো এই যে ইঞ্জেকশন থেকে মনে রেখো ইন্টারজেকশন, মানে ইন্টারজেকশন যখন আমরা ইন্টারজেকশনটা বলতে যেই শব্দগুলোর মধ্যে দিয়ে আমরা এক কথায় আবেগটাকে প্রকাশ করতে পারি, যেরকম ইঞ্জেকশন খেলে এক কথায় আহ বলেই আবেগ প্রকাশ করতে পারি, সেরকমই ইন্টারজেকশন বলতে যেই শব্দগুলো দিয়ে একটা শব্দের মধ্যে দিয়ে আমরা নিজেদের আবেগটাকে প্রকাশ করতে পারি। যেরকম ধরো ও হো আই ফরগট মাই ওয়ালেট, ওয়াও হোয়াট ইজ আ নাইস প্লেস, এটাকে বলা হয় ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন কোনগুলো, ওয়াও, ওহ হো, ওহ নো, অ্যালাস, এগুলো হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে পেরেছো আজকে। নেক্সট দিন থেকে আমরা এই প্রত্যেকটা পার্ট অফ স্পিচের প্রত্যেকটা ভাগকে একদম ডিটেলের মাধ্যমে বুঝবো, ডিটেলিংয়ের মাধ্যমে, যাতে তোমাদের কাছে আরও বেশি করে ইজি হয় বিষয়গুলো, আরও তোমরা যেন বেটারভাবে জিনিসগুলোকে নিজেদের আয়ত্তে নিতে পারো। সো আশা করি এই জিনিসটা তো এই টপিকটা আজকে তোমাদের কাছে খুব, আশা করি তো এই টপিকটা তোমাদেরকে খুব ভালো লাগবে এবং তোমরা খুব হেল্পফুল হবে এই টপিকটার জন্য। সো if it will help you and if you are getting something new from us, then please be with us
and if you like this video, so don't forget to subscribe our channel and share our video with your friends. So bye, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।